হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সবার প্রথমে সবাইকে জানাই মেরি ক্রিসমাস। শীতকাল পড়ে গেছে, তার উপর আজ আবার বড়দিন। আজ থেকে শুরু হয়ে গেল পিকনিকের সিজন। তাই আমরাও চটপট ঠিক করে নিলাম একটা ফ্যামিলি পিকনিক করা যাক। তো তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি, কি করছি দেখতে হলে আপনাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো আমরা গাড়িতে চেপে পড়েছি। আমরা চললাম আমাদের পিকনিক স্পটের উদ্দেশ্যে। চলুন দেখা যাক কোথায় যাচ্ছি আমরা। আমরা ওখানে গিয়ে রান্না বান্না করব না, আমরা বাড়ি থেকেই সবকিছু রান্না করে নিয়ে যাচ্ছি। কি কি রান্না করেছি না করেছি সবকিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা হচ্ছে বানপুর। তো একটা জায়গায় আমরা থামলাম, মা নেমেছিল কিছু ফল কেনার জন্য। আমরা আবার বেরিয়ে পড়লাম। দেখুন কত সুন্দর রাস্তাটা। তো আমরা গল্প করতে করতে আড্ডা দিতে দিতে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে। আমরা চলে এসেছি দামোদর নদীর পাড়ে, যেটাকে বলা হয় রিভার সাইড। আমরা ওখানে আজ পিকনিকটা করব। আমরা এখানে মাদুর বিছিয়ে বসে পড়েছি, সমস্ত জিনিসপত্র গাড়ি থেকে নামিয়ে নিয়েছি। এবার আমার হাজবেন্ড গেছে ছোট মাসিদেরকে আনতে, তাহলে আমাদের গ্রুপ কমপ্লিট। দেখুন অনেক মানুষ এসেছে এখানে পিকনিক করতে আজকে, অনেক ফ্যামিলি এসেছে। আমাদের কাছেও দুটো ফ্যামিলি পিকনিক করছে একটু দূরে। আর আমরা এই স্পটটা বেছে নিয়েছি। পেছনে রয়েছে দামোদর নদী। এটা হচ্ছে আমার মা এবং বড় মাসি। এখানে আমাদের সমস্ত জিনিসপত্র আমরা নামিয়ে নিয়েছি। এরপর আমি আর আমার বড় মাসির মেয়ে আমরা চলে গেলাম নদীতে। তো চলুন যাওয়া যাক, আপনাদেরকে দেখাই নদীটা। ও তো আমাকে টানতে টানতে নিয়ে গেল। আপনাদেরকে বলি, নদীর ওই পারে রয়েছে বিখ্যাত টুরিস্ট প্লেস বিহারীনাথ পাহাড়। আপনারা কারা কারা গেছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ওই পারে যাওয়ার জন্য একটা সেতু করা আছে। ওই সেতুর দ্বারাই এপারের মানুষ ওই পারে যায়, ওই পারের মানুষ এই পারে আসে। তো জায়গাটা খুবই সুন্দর, আপনারা আসলে বুঝতে পারবেন। তো আমরা জলে নামলাম, জলটা খুবই ঠান্ডা ছিল। ওখান থেকে এসে দেখি মায়েরা জলখাবারের ব্যবস্থা শুরু করে দিয়েছে। এখানে আমাদের জলখাবার ছিল বাটার এবং ব্রেড, আর ছিল মিষ্টি, ডিম সেদ্ধ, কলা। এটাই ছিল আমাদের জলখাবার। তো মা দিচ্ছে এক এক করে, আমরা জলখাবার খেয়ে নেব। ছোট মাসিরা এখন এসে পৌঁছায়নি। আর এদিকে আরো দুটো পরিবার রান্না শুরু করেছে। আমরা খেতে খেতে ছোট মাসিরাও এসে পৌঁছে গেল। তো মাসিরা আসছে। পিকনিক শেষে আমরা আরো একটা জায়গা যাব, তার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা অবশ্যই দেখবেন। তো এখানে মাসিরা এসে পৌঁছে গেছে। আপনাদের সাথে আলাপ করে দিই আমাদের পিকনিকের এই ছোট্ট সদস্যের সাথে। খুব কিউট, ও তো খুব খুশি এখানে আসার জন্য। তো এখানে সবাই চলে এসেছে। মিমি দিদি হাই। চলে এলাম, ভ্লগ হচ্ছে। মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস টু অল অফ ইউ। আমরা পিকনিকে কয়েকজনই আছি, আমরা এবং দুই মাসি এবং তাদের ফ্যামিলি। তো এই ফ্যামিলির ছোট্ট সদস্যের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। এ হচ্ছে আমাদের ছোট্ট সদস্য মিশু, খুব কিউট। পুরো গালগুলো পিঙ্ক পিঙ্ক হয়ে গেছিল ওর। আমি তো জোর করে ওকে কোলে নিয়েছিলাম, প্রথমে আসছিল না, পরে আসলো। তো এখানে সবাই জলখাবার খাবে, তারই ব্যবস্থা চলছে। আর আমি এদিকে মিশুকে কোলে নিয়ে খেলছিলাম ওর সাথে একটু। তো এদিকে সবাই জলখাবার খাওয়া স্টার্ট করে দিয়েছে। আর এইদিকে আমি মিমি দিদিকে জিজ্ঞাসা করছিলাম। ঠিক করে খাবে। কি 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 খাচ্ছ বলো বলো। মিষ্টি, ডিম, পাউরুটি, কলা, চিনি আর সাথে কিন্ডার জয়। আমরা সবাই মিলে আবারও এলাম নদীর পাড়ে। তখন আমরা দুজন এসেছিলাম, এখন আমরা সবাই এসেছি এখানটাতে। খুব ভালো লাগছিল দেখতে, অনেক মানুষের সমাগম ছিল, অনেক মানুষের ভিড় ছিল এই দিকটাতে। আর আপনাদেরকে সেতুটা দেখাতে পারলাম না, ওটা অনেকটা দূরে ছিল বলে আর ওই দিকটাতে আমরা গেলাম না। তো এই দিকটা খুব ভালো লাগছিল। নিয়ে ওখান থেকে ঘুরে এসে আমরা একটু ফল খেলাম। তো আমরা ঘুরে আসার পর এখানে মায়েরা যাচ্ছে, বলছে আমরাও কেন বাকি থাকি, আমরাও একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো ওরা ঘুরে আসলেই আমরা লাঞ্চ করতে শুরু করে দেব।
এখানে আমাদের লাঞ্চের মেনু ছিল লাচ্ছা পরাঠা, এইদিকে ছিল ফ্রাইড রাইস, এইদিকে ছিল চিলি চিকেন, আর চিকেন কষাও ছিল, যেটা আমি আপনাদেরকে দেখাতে ভুলে গেছি। তো খাবার দাবার খাওয়া শেষে এখানে সবাই মিলে একটু মজা করছিলাম, একটু নাচ গান চলছিল। এখানে পুচকিটা ডান্স করছিল, আমরাও একটু নাচ গান করলাম, করে তারপরে আমরা চলে গেলাম আমাদের দ্বিতীয় স্পটে, নেহেরু পার্কে। এখানে পার পার্সন টিকিটের মূল্য হচ্ছে 35 রুপিস করে, নিয়ে এটা হচ্ছে এন্ট্রি। এখানেও অনেক লোক ছিল, নিয়ে এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর দেখতে, চারিপাশে অনেক ফুলের গাছ লাগানো রয়েছে, রয়েছে বড় সড়ো একটা মাঠ, এদিকে রয়েছে ফাউন্টেন। এখানে আসলে রিনোভেশনের কাজ চলছে, নতুন ভাবে সবকিছু বানানো চলছে, রাস্তা আরো অনেক কিছু। দূরে একটা বুদ্ধ মূর্তি ছিল, যেটা দেখতে খুব ভালো লাগছিল। এরকম অনেক সুন্দর সুন্দর জিনিস এখানে রয়েছে। আর এই যে জলটা পড়ছে, এটা কিন্তু খাবার জল, এটা অনেকে খায়। নিয়ে আমরা চলে গেলাম, এই ছোট্ট একটা ব্রিজ ছিল, ওটা পার করে আমরা ওই সাইডে চলে গেলাম। তো আমরা ছোট্ট সেতুটা পার করে চলে এলাম এই সাইডে। এই সাইডে এসে দেখছি কয়েকটা বন মুরগি রয়েছে, রয়েছে এমু পাখি। তো এইগুলো সব দেখে আমরা চলে গেলাম বাচ্চাদের খেলার জায়গায়। এখানে সব বাচ্চারা খেলাধুলা করছিল। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট পুকুরের মতো, এখানে অনেকগুলো বোট রয়েছে যেখানে বোটিং চলছে। তো আমরা আর বোটিং করিনি। 25শে ডিসেম্বর থেকে স্টার্ট করে 1লা জানুয়ারি পর্যন্ত এই পার্কে অনেক ভিড় থাকে। এই দিকটাতে দেখুন কত ফুলের গাছ লাগানো হয়েছে, এভাবে পুরো পার্কটাকে ফুল দিয়ে সাজানো হয়েছে খুব সুন্দরভাবে। নিয়ে সবকিছু দেখে আমরা চলে এলাম বাচ্চাদের খেলার জায়গায়, যেখানে বাচ্চাদের অনেক রকমের খেলার মতো জিনিস ছিল, দোলনা ছিল, স্লিপার ছিল, যেখানে অনেক বাচ্চাও ছিল। তো আপনারা 25শে ডিসেম্বর কেমন ভাবে কাটালেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা তো খুব মজা করলাম, খুব এনজয় করে কাটালাম 25শে ডিসেম্বর। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আরো যদি এরকম ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাই সবাইকে, সবাই সুস্থ থাকবেন, খুব ভালো থাকবেন।